আপনি কি মকর রাশির জাতক বা জাতিকা? দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করেও কি সফলতার মুখ আপনি দেখতে পাচ্ছেন না? ভাগ্যের চাকা আটকে গেছে বলে মনে হচ্ছে আপনার? গ্রহের গোচর অবস্থান যথেষ্টই ভালো সংকেত দিচ্ছে আপনাদের বিশেষ কতকগুলো স্বপ্ন পূর্ণ হবে অবশ্যই সেপ্টেম্বর মাসেতে। সংকেত মিলিয়ে নেবেন, কিন্তু 2026 সালের এই সেপ্টেম্বর মাসটি আপনাদের জীবনের কোনো সাধারণ মাস কিন্তু হতে যাচ্ছে না। বহু বছর পর গ্রহদের এমন এক বিরল এবং অলৌকিক সংযোগ ঘটছে যা আপনার ভাগ্যের পুরো গতিপথ কিন্তু বদলে দিতে চলেছে। নবম ভাবে বুধের স্বগৃহী গোচর অবস্থান এবং দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থানের কারণে আপনার যেসব স্বপ্ন দীর্ঘদিন ধরে অপূর্ণ ছিল তা এইবার কিন্তু একের পর এক বাস্তব রূপ নিতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনার মাধ্যমে জেনে নেওয়ার প্রচেষ্টা করব সেপ্টেম্বর মাসেতে কোন তিনটি বড় গ্রহের গোচর অবস্থানের জন্য আপনাদের জীবনেতে মহা পরিবর্তন আসতে চলেছে, কোন নক্ষত্রের মানুষেরা কিভাবে লাভবান হবেন এবং সেপ্টেম্বর মাসের জন্য বিশেষ শুভ তারিখ এবং প্রতিকার কি হবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ একটি তথ্য হাতছাড়া হলে বড় সুযোগ কিন্তু হাতছাড়া হতে পারে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। আজকের এই বিশেষ পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। আজ আমরা আলোচনা করব মকর রাশির ভাগ্যের গতিপথ কিভাবে পাল্টাতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। আর হ্যাঁ, যদি কোনো প্রিয় দর্শক বন্ধুগণ ব্যক্তিগত কোনো পরামর্শ জ্যোতিষ বা তন্ত্র সম্পর্কিত বিষয়তে গ্রহণ করতে চাইছেন, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারেতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। যে গ্রহগুলির সাহায্যে ভাগ্যের পথ সেপ্টেম্বর মাসেতে বদলাতে চলেছে সেগুলি কিন্তু আগে জেনে নিতে হবে। নবম ভাবের অধিপতি বুধ গ্রহের গোচর অবস্থান 7ই সেপ্টেম্বর থেকে রাশির নবম ভাবে থাকবে। নবম ভাব হলো ভাগ্য, ধর্ম এবং দূরযাত্রার স্থান এবং উচ্চ শিক্ষাকেও কিন্তু বিচার করা হয়ে থাকে এই রাশির নবম ভাব থেকে। বুধ গ্রহ তার নিজস্ব রাশি অর্থাৎ কন্যা রাশিতে অর্থাৎ রাশির নবম ভাবে প্রবেশ করে আপনার ভাগ্যকে বহু গুণ পর্যন্ত কিন্তু শক্তিশালী করতে চলেছে। দশমে শুক্রের গোচর অবস্থান। দশম ভাব হলো কর্ম, পদমর্যাদা এবং মান সম্মানের স্থান। স্বক্ষেত্রে শুক্র গ্রহের গোচর অবস্থান আপনাকে কর্মক্ষেত্রের জায়গাতে এক বিশাল বা বিশেষ রাজযোগের ফল অবশ্যই দেবে সেপ্টেম্বর মাসেতে। তৃতীয় শনিদেবের গোচর অবস্থান আপনার রাশির অধিপতি শনিদেব তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম এবং সাহসে গোচর অবস্থান করে আপনাকে প্রতিটি কঠিন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য কিন্তু অদম্য শক্তি প্রদান করবে। তার ফলে এই সেপ্টেম্বর মাসেতে মকর রাশির মানুষদের যে 7টি স্বপ্ন অবশ্যই বাস্তব হবে সেইগুলি সম্পর্কিত বিষয়তে আমরা সমস্ত কিছু কিন্তু জেনে নেব। প্রথম স্বপ্ন, যেহেতু ভাগ্যভাবের অধিপতি গ্রহ বুধ গ্রহ স্বগৃহে গোচর অবস্থান করবে সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে, তাই আগের আটকে থাকা কাজের গতি অবশ্যই বৃদ্ধি পেতে চলেছে। 7ই সেপ্টেম্বরের পর থেকে বুধ গ্রহের প্রভাবে আপনার আটকে থাকা যে কোনো সরকারি বা আইনি কাজকর্ম দ্রুত কিন্তু শেষ হবে। এছাড়াও পূর্বের কোনো কাজকর্ম যদি কোনো কারণে আটকে থাকে বা বিদেশ যাত্রার সম্ভাবনা কোনো কারণে যদি রুখে থাকে, তাহলে সেই কাজগুলো সেপ্টেম্বর মাসেতে সম্পূর্ণ হওয়ার মতন সম্ভাবনা আপনারা অবশ্যই কিন্তু লক্ষ্য করতে পারবেন। হ্যাঁ, এই গুরুত্বপূর্ণ স্বপ্নটা অবশ্যই পূর্ণ হবে আপনাদের কাছে। দ্বিতীয় যে স্বপ্ন পূর্ণ হতে চলেছে, রাশির দশম ভাবের অধিপতি শুক্র গ্রহ রাশির দশম ভাবে গোচর অবস্থানের জন্য চাকুরিতে পদোন্নতি, নতুন চাকুরির প্রস্তাব আসা এবং বসের কাছ থেকে প্রশংসা লাভ নিশ্চিতভাবে পাওয়া সম্ভব। মনে রাখবেন যে চাকুরি প্রার্থীদের উদ্দেশ্যে বলবো, সেপ্টেম্বর মাস অবশ্যই গ্রহের গোচর অবস্থান যথেষ্টই পজিটিভ থাকছে নতুন চাকুরি পাওয়ার জন্য, কারণ রাশির তৃতীয় ভাবে
রাশির প্রথম ভাবের অধিপতি শনিদেব গোচর অবস্থানের কারণে চাকুরি প্রার্থীরা সেপ্টেম্বর মাসে কিন্তু অনেকটাই নিজস্ব উদ্যোগ বৃদ্ধি করতে চলেছেন। অনেক বেশি ইন্টারভিউ পাওয়ার মতন সুযোগ লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে অবশ্যই চাকুরি প্রার্থীরা। কারণ রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহের স্বগৃহে গোচর অবস্থান এবং দশম ভাবের অধিপতি রাশির দশম ভাবে গোচর অবস্থান অনেক কিছুই কিন্তু সম্ভাবনা বৃদ্ধি করতে চলেছে চাকুরিজীবীদের ক্ষেত্রেতেও এবং চাকুরি প্রার্থীদের কাছেতেও। তৃতীয় স্বপ্ন হচ্ছে আর্থিক সমৃদ্ধি এবং বকেয়া টাকা আদায় হওয়ার সম্ভাবনা খুব ভালোভাবে আপনারা লক্ষ্য করতে পারবেন এই সেপ্টেম্বর মাসেতে, যেহেতু রাশির একাদশ ভাবের অধিপতি মঙ্গল গ্রহ সমসপ্তমে 18ই সেপ্টেম্বর থেকে গোচর অবস্থান করবে। তার ফলে আপনাদের আয়ের নতুন উৎস খুলে যাবে। দীর্ঘদিনের বকেয়া বা পাওনা টাকা ফেরত পাওয়ার ভালো সম্ভাবনা প্রবলভাবে কিন্তু থাকতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। তাই এই স্বপ্ন কিন্তু অধরা থাকবে না সেপ্টেম্বর মাসেতে। চতুর্থ যে স্বপ্ন পূর্ণ হবে বা বাস্তব হবে, অবশ্যই ব্যবসায় কিন্তু বিরাট লাভ এবং সম্প্রসারণ প্রভৃতি অনেক কিছুই কিন্তু সম্ভব হবে মকর রাশির ব্যবসায়ীদের কাছে সেপ্টেম্বর মাসে। যেহেতু ব্যবসার কারক গ্রহ হিসাবে বুধ গ্রহকে বিচার করা হয়ে থাকে এবং বুধ গ্রহ কন্যা রাশিতে সেপ্টেম্বর মাসের 7 তারিখ থেকে গোচর অবস্থান করবে। তাই যারা যৌথ ব্যবসা এবং বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারা এই মাসে কিন্তু আশাতীত মুনাফা অর্জন করতে চলেছেন। যদি প্রচেষ্টাকে বৃদ্ধি করবেন তাহলে অবশ্যই এই ধরনের সফলতা অবশ্যই পাবেন। পঞ্চম স্বপ্ন, যেহেতু রাশি নবম ভাব থেকে আমরা উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ধার্মিক যাত্রা প্রভৃতিকেও বিচার করে থাকি, তাই রাশির নবম ভাবের অধিপতি বুধ গ্রহ রাশির নবম ভাবেই গোচর অবস্থান করবে। তার ফলে উচ্চশিক্ষার্থীদের উচ্চশিক্ষা এবং যে সকল মকর রাশির মানুষেরা বিদেশে যাত্রার জন্য ইচ্ছুক আছেন সেই সকল মকর রাশির মানুষদের বিদেশ যাত্রার স্বপ্ন পূর্ণ হওয়ার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য একটি সোনালী সময় কিন্তু সেপ্টেম্বর মাস। উচ্চশিক্ষার সুযোগ এবং বিদেশ যাত্রার জন্য ভিসা সংক্রান্ত জটিলতা অবশ্যই কেটে যেতে চলেছে। ষষ্ঠ স্বপ্ন, জমি, বাড়ি অথবা যানবাহন ক্রয় ইত্যাদি সুযোগ সুবিধা বা স্বপ্ন পূর্ণের দুর্দান্ত সম্ভাবনা থাকবে সেপ্টেম্বর মাসেতে। প্রপার্টি বা নতুন গাড়ি ক্রয় করবার যে স্বপ্ন দীর্ঘদিন ধরে আপনারা দেখছিলেন, এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসেতে তা বাস্তবে রূপ নিতে কিন্তু পারে। সপ্তম এবং গুরুত্বপূর্ণ স্বপ্ন, রাশির তৃতীয় ভাবে শনিদেবের গোচর অবস্থান থাকবার জন্য শনিদেবের কৃপাতে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাওয়া এবং প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে। পরিবারে মানসিক শান্তি কিন্তু আসতে চলেছে। এছাড়াও যে সকল মকর রাশির মানুষেরা অনলাইন, ডিজিটাল অর্থাৎ ফেসবুক, ইউটিউব এই রকম ধরনের কোনো প্ল্যাটফর্মের সাথে যুক্ত আছেন সেই সকল মকর রাশি মানুষেরা কিন্তু যথেষ্টভাবে উন্নতি লক্ষ্য করতে পারবেন সেপ্টেম্বর মাসেতে। নতুন কোনো অ্যাচিভমেন্ট পেতে পারেন সেপ্টেম্বর মাসেতে। চলুন এবার আমরা জানবার প্রচেষ্টা করি বা দেখে নিই যে জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন বা স্বপ্ন আপনাদের পূর্ণ হতে চলেছে সেপ্টেম্বর মাসেতে। উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, আপনার জন্য সময়টি সিদ্ধান্ত নেওয়ার জন্য উপযুক্ত। কর্মক্ষেত্রেতে নতুন কোনো দায়িত্ব পেতে পারেন যা আপনার কেরিয়ারের বদল আনতে সাহায্য করবে। শ্রবণা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, আর্থিক দিক থেকে আপনি সব থেকে বেশি লাভবান হতে চলেছেন। আর্থিক বিনিয়োগ থেকে ভালো রিটার্ন পাওয়ার সম্ভাবনা এই মাসে লক্ষ্য করা যাবে। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, সাহস এবং পরাক্রম যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নতুন কোনো ব্যবসা বা প্রজেক্ট শুরু করবার জন্য সেপ্টেম্বর মাসটি আপনার জন্য সেরা সময় বা সেরা মাস হতে যাচ্ছে। সেপ্টেম্বর মাসের জন্য গুরুত্বপূর্ণ তারিখ, শুভ তারিখ, যেদিন নতুন কোনো কাজ শুরু করবেন বা নতুন কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন, 7 তারিখ, 8 তারিখ এবং 9 তারিখ। বুধ গ্রহের গোচরের জন্য যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা, চুক্তি বা ইন্টারভিউয়ের জন্য সেরা দিন কিন্তু।
15 তারিখ, 16 তারিখ এবং 25শে সেপ্টেম্বর আর্থিক লেনদেন এবং নতুন বিনিয়োগ করা বা প্রপার্টি ক্রয় করবার জন্য অত্যন্ত শুভ তারিখ। সতর্ক থাকবার তারিখ হচ্ছে 12 তারিখ এবং 22শে সেপ্টেম্বর। মানসিক অস্থিরতা বা হুটহাট করে সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবেন। গাড়ি চালানোর সময়তে অবশ্যই কিন্তু সতর্ক থাকুন এই দিনগুলিতে। ভাগ্যের দরজা খোলবার জন্য এবং যে কোনো সিদ্ধান্ত বাস্তবে পরিণত করবার জন্য বিশেষ প্রতিকার বা উপায় মকর রাশি মানুষদের জন্য। অবশ্যই এই উপায়গুলো মকর রাশি মানুষদের পালন করা উচিত হবে সেপ্টেম্বর মাসেতে। তাতে আরও কিছু উন্নতি লক্ষ্য করতে পারবেন আপনারা এবং গ্রহের অশুভ প্রভাব থেকে মুক্তি পাবেন। প্রতিদিন বা প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করুন এবং সন্ধ্যাবেলাতে তিল তেলের প্রদীপ কিন্তু জ্বালান। বুধবার কোনো শুভ কাজে বের হওয়ার আগে শ্রী গণেশের চরণে একটি সবুজ দুর্বা ঘাস অর্পণ করুন এবং ওম বুধায় নমঃ জপ করে নিন 108 বার। শুক্রবার সাদা মিষ্টি বা খাদ্যদ্রব্য কোনো অভাবী মানুষকে দান করতে কিন্তু ভুলবেন না। মনে রাখবেন, বিশ্বাস এবং সঠিক কর্মই হলো সাফল্যের মূল চাবিকাঠি। অবশ্যই নেগেটিভ মনোভাব পরিত্যাগ করে চলুন। আমার কিছু হবে না, এই ভাবনা চিন্তা দূরে রাখুন। প্রয়োজনে নিজের জন্মকুণ্ডলী বিচার করিয়ে নিন যে কেন আপনার এই ফলাফলগুলো পাওয়া সম্ভব হচ্ছে না বা পাওয়া কেন যাচ্ছে না। কারণ গ্রহের গোচর অবস্থান কিন্তু সব মাসে এতটাই মজবুত থাকে না। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন অবশ্যই, এবং আপনাদের মতামত কমেন্টস বক্সে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এবং কমেন্টস বক্সে অবশ্যই জয় শনিদেব কিন্তু লিখতে একদমই ভুলবেন না। জয় মাতারা, সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন।